ঢাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। আজ রবিবার সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাব সম্মুখ রাস্তায় মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজ জেলা প্রশাসক কর্তৃক ভাষাঞ্চর বালুমহল ইজারা পাওয়া সত্ত্বেও নৌ প্রশাসনের হয়রানি ও সন্ত্রাসী হামলা এবং সূচনা এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়া মিয়াজিকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মনির ও সূচনা এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে গণেশ বাবুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচনা এন্টারপ্রাইজের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মফিজুল করিম মজুমদার। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ভাষাঞ্চর বালুমহল ইজারা পাওয়ার পরেও ব্যবসায়িক প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা, বালুমহলের ড্রেজার ও বাল্কহেড ভাঙচুর, চাঁদপুর অঞ্চলে নৌ প্রশাসনের হয়রানির ফলে জানমালের মারাত্মক ক্ষতি হয় এবং ব্যবসায়ী মোহাম্মদ গোলাম কিবরিয়া মিয়াজির ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব গোলাম কিবরিয়া মিয়াজিকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা, মিথ্যা মামলা দিয়ে আসামি করা হয়, যাহাতে আমরা গভীর উদ্বেগ ও জোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা বালুমহল পরিচালনাকালীন সময়ে সরকারি সকল রাজস্ব পরিশোধ করে ওই যারা সকল স্বার্থ মেনে পরিচালনা করছি। আমরা মনে করি সরকারি রাজস্ব পরিশোধের ব্যাঘাত ঘটানোর জন্য কিবরিয়া মিয়াজির ব্যবসায়িক প্রতিপক্ষের ষড়যন্ত্রের মিথ্যা ও বানোয়াট মামলায় জনাব কিবরিয়া মিয়াজিকে ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলা থেকে গোলাম কিবরিয়া মিয়াজিকে নাম প্রত্যাহার করে জোর দাবি জানাচ্ছি। মোহনপুর 5 জন ব্যক্তি আটক করার সময় জনাব কিবরিয়া ওই এলাকায় বা তার আশেপাশে অবস্থান ছিল না, কিন্তু তারপরেও এই নিরপরাধ ব্যক্তিকে, সমাজের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীকে মিথ্যা মামলা পেশায় খণ্ডায় জড়িয়ে তার ব্যবসায়িক অবনতি ও নিষ্ঠক ব্যবসায়ী জনাব কিবরিয়াকে নিজেকে এর উপরে জুলুম, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা অবিলম্বে আমাদের মাধ্যমে আপনাদের মন্তব্যে জাতিকে, প্রশাসনকে লক্ষ্য করে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা চাই গোলাম কিবরিয়া মিয়াজিকে জড়িত ঘুষঘাট কর্তৃক হয়রানিমূলক বক্তব্য, মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। রিপোর্ট NANTV নিউজ ডেস্ক।